দুদিনের সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আরামবাগে এবং শনিবার কৃষ্ণনগরে মোদীর সরকারি কর্মসূচি ও জনসভা। দু জায়গায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং পরিষেবা প্রদান ও জনসভা করবেন। আরামবাগের কালীপুরে জনসভা শেষে হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে। সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী রাজভবনে আসবেন। আজ রাজভবনেই রাত্রিবাস। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাতে রাজভবনে থাকবেন। আগামীকাল তাঁর জোড়া কর্মসূচি রয়েছে কৃষ্ণনগরে। শনিবার সকালে রাজভবন থেকে আরসিটিসি হেলিপ্যাডে যাবেন মোদী। সেখান থেকে তিনি হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগর। একাধিক প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি সরকারি পরিষেবাও বিতরণ করবেন। আর সেখান থেকে সড়কপথে যাবেন কৃষ্ণনগরের জনসভায়। রাজনৈতিক সমাবেশ শেষ করে মোদীর হেলিকপ্টার যাবে পানাগড়। সেখান থেকে বিমানে প্রধানমন্ত্রী যাবেন বিহারের গয়ায়। আবার প্রধানমন্ত্রী বাংলায় আসবেন 6ই মার্চ। ওই দিন সভা হবে বারাসতে। লোকসভা ভোটের প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের এই বাংলা থেকেই 6ই মার্চ মোদীর জনসভা রয়েছে বারাসতে। সন্দেশখালী নারী নির্যাতন, জমি লুট ইস্যু, কোন কোন ইস্যুতে সরব হতে পারেন প্রধানমন্ত্রী প্রচারে এসে? সন্দেশখালীতে ইডির আক্রান্ত হওয়ার প্রসঙ্গ উঠতে পারে প্রধানমন্ত্রীর প্রচারে। বকেয়া বিতর্ক এবং ক্যাগ রিপোর্টের বিস্ফোরক তথ্য তিনি তুলে ধরতে পারেন। দুর্নীতির অভিযোগে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর জেল যাত্রা হয়েছে। সিএ এর বাস্তবায়ন এবং অনুপ্রবেশ ইস্যু। তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে সরাসরি কথা বলবো তন্ময়ের সঙ্গে। তন্ময়, আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যাবেন আরামবাগে, সভা করবেন। কি শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি? দেখো মিমি, শেষ মুহূর্তে একদম প্রস্তুতির শেষ মুহূর্তে চলে গেছে। কারণ এই মুহূর্তে এসপিজি যারা প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা ইতিমধ্যেই এই মাঠের দখল নিয়েছে। তার সঙ্গে সঙ্গে হেলিপ্যাডের চারিদিকে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। তার সঙ্গে সঙ্গে এই যে আরামবাগ থেকে যে কামারপুকুর যে রাস্তা, কালীপুর এই গ্রাউন্ডের পাশে, এই রাস্তাও কিন্তু নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। এবং এই রাস্তা থেকে প্রায় 100 মিটার এই গ্রাউন্ড থেকে প্রায় 100 মিটার কোনো মানুষজনকে যেতে দেওয়া হচ্ছে না। এবং নিরাপত্তা একদম কড়াকড়ি করা হয়েছে। এই মুহূর্তে মাঠে এনএসজি কমান্ডোরা চলে এসছে। তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা এই মুহূর্তে মাঠের দখল নিয়েছে। প্রচুর মানুষজন যাতে এই মাঠে আসতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে। এবং যে নির্ধারিত যে রাস্তাগুলি করা হয়েছে, একদিকে যেমন মাঠের পিছন দিকে এসে মানুষজন আসতে পারবে, কিন্তু যেটা সরাসরি রাস্তা এই মাঠে যাওয়ার, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ তন্ময়, তুমি নজর রাখো, ধন্যবাদ। সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলেছেন শুনুন। জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু করতে প্রস্তুত, আপনারা দেখছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে প্রজেকশন এসছে জিডিপি থেকে শুরু করে সব দিকে, আগামী দিনে ভারতবর্ষ উন্নত ভারতবর্ষে, বিকশিত ভারতবর্ষে রূপান্তরিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী কালকে এই মঞ্চ থেকে বিকশিত ভারতের বার্তা দিতেই আসছেন। সরকারি প্রকল্পের উদ্বোধন হবে আগামীকাল, সেটা সরকারি মঞ্চ থেকে হবে। সেখানে আমার কাছে যা ইনপুট খবর আছে, রেল মন্ত্রণালয় এবং তার সাথে গ্যাস যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রোগ্রাম আছে। সেখানে বিভিন্ন প্রকল্পের লোকার্পণ মাননীয় প্রধানমন্ত্রী করবেন।